নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আর আজ হলো গিয়ে রোববার, আর রোববার মানেই তো একটু দেরি করে ওঠা। এই ধরুন উঠতে উঠতে আজ হয়ে গেছিল একেবারে 7:30 মতো। তাই আর সকালটা বেরোনো হয়নি, সোজা চলে গেছিলাম হেসেলে সকালের খাবারটা তৈরি করব করে। তো সকালের খাবারটা তৈরি করে বাইরে এসে দেখি কুয়াশার কোনো দেখা নেই। ভেবেছি একটু কুয়াশা দেখবো, কিন্তু এই কি সকাল 8টার সময় আর কুয়াশা থাকে? তো যাই, কুয়াশাটাও দেখা হলো না। গিয়ে এখন দুপুরে রান্নাটা জোগাড়যন্ত্রটা করি। আর আজকে যেহেতু রোববার, তো ছেলে তো আগের দিনই বায়না করে রেখেছিল, মা আজকের দিনটা কিন্তু বিরিয়ানি খাবো। তো ভাবছি বিরিয়ানি তো অনেকবারই করি, তো একটু কলকাতার স্টাইলে আজকে বিরিয়ানিটা করি। সেই যে কবে কলকাতায় গেছিলাম, ওই ধরুন 2017 সালে, তখন গিয়ে কলকাতার বিরিয়ানিটা খেয়েছিলাম। আর যে কয়দিন ছিলাম প্রত্যেক দিনই রাত্রিবেলাটায় বিরিয়ানি ছাড়া আর কিছু আমরা মুখে দেইনি। আর এত অসাধারণ বিরিয়ানির স্বাদটা ছিল, সেই স্বাদ যেন এখনো মুখে লেগে আছে। তো সেই স্বাদ মনে করেই প্রায় করে ফেলি। তো আজকেও যখন করছিলাম, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, আর কিছু পুরনো স্মৃতি আপনাদের সঙ্গে ভাগ করে তরতাজা করে নেব। আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমি চালটা ভিজিয়ে দিয়েছি ধুয়ে ভালো করে। আর এই যে মাংস, এটা হচ্ছে দেশি মুরগির মাংস। আর ওর বাবা নিয়ে এসছে গোটা মুরগি কাটিয়ে দোকান থেকে। আর দেখেছেন বেশ ভালো কিন্তু ডিমও হয়েছে। তো ডিমগুলো তুলে রাখলাম, আর মেটেটাও তুলে রাখলাম। আর এখানে দেখুন, ওর বাবা বলেছিল বিরিয়ানির জন্য একটু বড় বড় দেখে পিসগুলো করতে। এখানে বড় ছোট সব মিলিয়ে করেছে। তো ছোট ছোট পিসগুলো রেখে দিই। আর এই দেখুন কচকচিটাও আবার দিয়েছে দেখি, তো এটাও রেখে দিলাম। বিরিয়ানির মধ্যে এই মেটে কচকচি ডিম এগুলো দিলে না একেবারে গলে যাবে। তো এগুলোকে তুলে রাখি, পরে আর একদিন না হয় এগুলো থেকে একটা ব্যঞ্জন তৈরি করে নেব। নিন, এই কটা মাংস থেকে হয়ে যাবে। 800 গ্রামের মতো চাল নিয়েছি, আর এখানে 1 কেজির মতো মাংস ধরে রাখলাম। বাদ বাকিটা উঠিয়ে রেখে দেব ফ্রিজে। আর যেবার আমরা কলকাতায় গেছিলাম প্রথমবার, সে বছর আমার ছেলের বয়স ছিল মাত্র 3 বছর। ওই 3 বছর ছেলেকে নিয়ে আমি আর ওর বাবা আর ওর পিসি পিসা আর ওর দাদা, এই 6 জন মিলে গেছিলাম। ঘোরার জন্য মূলত যাওয়া হয়েছিল। আর শুধু যে কলকাতায় ঘুরতে গেছিলাম সেটা বলা ভুল হবে, কেন সেখান থেকে আমরা গ্যাংটক, দার্জিলিং এগুলো সব জায়গাটা ঘুরে এসেছিলাম। তো ঘোরাটা তো বেশ ভালো ছিল, দারুণ ছিল। শুধু একটাই সমস্যা ছিল আমার ছেলেকে নিয়ে, যেহেতু অনেকটাই ছোট ছিল, সেজন্য ওর খাওয়া দাওয়াটা একটু অসুবিধা হয়েছিল। কিন্তু ঘোরাঘুরিতে তেমন কোনো একটা বিশেষ অসুবিধাটা হয়নি। আর ওখানকার খাওয়া দাওয়াটা তো একেবারে অতুলনীয় ছিল। কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছিল আমার কলকাতার বিরিয়ানিটা আর মিষ্টি দই। আর ওই যে আম দইটা, ওটা তো অসাধারণ ছিল। ওটাও কিন্তু আমি প্রথমবার ওই কলকাতাতে গিয়েই খেয়েছিলাম। আমাদের আন্দামানে ওরকম আম দই টই তেমন একটা পাওয়া যায় না। আর শুধু তাই নয়, মায়াপুর, ইস্কন, বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, সায়েন্স সিটি, বিড়লা মিউজিয়াম কোনোটাই কিন্তু ঘুরতে একেবারে বাদ দিইনি। সে কত কথা, সেই কথা, সেই গল্প যদি এখন শোনাতে বসি, তাহলে আমার পুরো ভিডিওটা খতম হয়ে যাবে, গল্পটা ফুরোবে না। অন্য কোনো দিন সময় করে পুরো গল্পটা অবশ্যই আপনাদের সঙ্গে আমি ভাগ করে নেব। আর এই নিন, গল্প করতে করতে ম্যারিনেশনটা কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। খুব সাধারণ ভাবেই কিন্তু আজকে ম্যারিনেশনটা করেছিলাম। টক দইতে একটু লঙ্কা গুঁড়ি, জিরে গুঁড়ি, হলুদ গুঁড়ো, আর ওই একটু আদা রসুন বাটা, আর একটু ফ্লেভারের জন্য কেওড়া জল আর গোলাপ জল দিয়ে মেখে মাংসের সঙ্গে মেখে নিয়েছিলাম। আর একটু শেষে বেরেস্তা ভাজাটা মাংসের সঙ্গে মিলিয়ে দিয়েছি। আর ওই বিরিয়ানির প্রধান জিনিসটা, যেটা কিনা কলকাতার বিরিয়ানিকে একেবারে সবার থেকে আলাদা করে দেয়, ওই যে সে আলু। আমার তো মাঝে মধ্যে মনে হয় ওই আলুটা যেন আমার ছেলের জন্যই আবিষ্কার করা হয়েছিল। কারণ আমার ছেলে তো আবার আলু ছাড়া কিছু খায় না, ওর তো সমস্ত জিনিসেই আলু দিতে হয়। ও আর আরেকটা কথা বলি, আমি ভারতবর্ষের অনেক প্রান্তে ঘুরেছি, কিন্তু কলকাতার মতো ঘুরে শান্তি আমি কোথাও পাইনি। কিছুটা পেঁয়াজ ভেজে বেরেস্তার মতো করে মাংসের সঙ্গে কিন্তু ম্যারিনেট করেছিলাম। আর এখানে আমি 2টো পেঁয়াজ
আবার আলাদা করে ভেজে নিচ্ছি। এভাবে পেঁয়াজ ভেজে তারপর আমি ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেব। আর জানেন আজকে যেহেতু রোববার আর ওর আন্টি এই 4 দিন ধরে আসছে না, অনেকগুলি জামা কাপড় জমা হয়েছে। তো ভাবছি মাংসটা চড়িয়ে দিয়ে জামা কাপড় গুলো একটু চাপিয়ে দিয়ে আসবো মেশিনে। যেহেতু আজকের দিনটা বাবা আছে, তো সেজন্য মেয়েকে একটু দেখে রাখতে পারবে আর আমি জামা কাপড়ের কাজগুলি করতে পারবো। এমনি সময় বাড়িতে কেউ না থাকলে আমি আর মেয়ে যখন একা থাকি তখন আমি এই জামা কাপড়ের ধোয়া ফেলার কাজগুলো করি না। কারণ দেখা গেল এদিকে আমি ধোয়া কাচার কাজগুলো করছি আর এদিকে অমনি বাইরে চলে গেল। আর এদিকে কিন্তু মাংসটা আমি অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম। ওই যে বললাম দেশি মুরগি, সেদ্ধ হতে তো আবার অনেকটা সময় লাগবে। আর এদিকে পোল্ট্রি মুরগিগুলো তো খাওয়া কবেই ছেড়ে দিয়েছি, ওগুলো তো আর আমাদের বাড়িতে খাওয়া হয় না। আর নুনটা ম্যারিনেশনের সময় একটু কম লাগছিল, তাই একটু নুন দিলাম আর একটু দেব হচ্ছে গোলমরিচ গুঁড়ো। মাংসটা আর একটু সময় কষা হোক, ততক্ষণে আমি এদিকে একটু দুধে কেশর গুলিয়ে নিচ্ছি। আর এই কেশরটা আগেও একবার বলেছিলাম, আমার বাবা মা এবার ছুটিতে গেছিল জম্মু কাশ্মীর, সে কাশ্মীর থেকে কেশরটা এনেছে। আর এত অপূর্ব সুগন্ধ এই কেশরের, সেটা আর কি বলবো। আর একটি কাহিনী আপনাদের সঙ্গে ভাগ না করে পারলাম না, সেটি হচ্ছে মায়াপুর ঘুরতে যাওয়ার কাহিনীটা। মায়াপুরে যেদিন গেছিলাম সেদিন আমরা হাতে সবাই নিয়ে গেছিলাম শুধুমাত্র অর্ধেক দিনটার। ভাবতে পারিনি যে একদিনে মায়াপুর ঘুরে আমরা পুরো করতে পারবো না, আর সেখানে হচ্ছে মাত্র অর্ধেক দিন হাতে। ইস্কনে গিয়ে যে অদ্ভুত শান্তির অনুভূতিটা পাই সেটি ভাষায় প্রকাশ করা আমার দ্বারা সম্ভব নয়। আবার সেখান থেকেই সেদিনই বেলুড় মঠ আর দক্ষিণেশ্বর এই সমস্ত জায়গাটা ঘুরেছি। ভাবতে পারছেন কতটা চাপের মধ্যে ঘুরতে হয়েছে। এবার ইচ্ছা আছে যদি এবার ছুটিতে সময় পাই তাহলে শুধুমাত্র ইস্কনের দিকেই পাড়ি দেব। আর শুধুমাত্র একটা জায়গাতেই যাওয়া হয়নি, আর সেটির আমার ভীষণ আক্ষেপ রয়ে গেছিল, সেটি হচ্ছে শান্তিনিকেতন। তো এবার যদি সময় পেয়ে থাকি আর সুযোগ পেয়ে থাকি তাহলে ওই ইস্কন আর শান্তিনিকেতন এই দুই জায়গা থেকেই ঘুরে আসবো ভাবছি। আর এখন তো আমরা 3 জন নই, এখন তো আবার আমরা 4 জন। ও এই দেখুন, ইস্কনের কথা বলতে বলতে আরেকটা কথা মনে পড়লো, সেটি হচ্ছে আমার ঘরের মন্দিরের জন্য কালকে একটা জিনিস আনিয়েছিলাম অনলাইন থেকে। সেটা কি দেখাচ্ছি, দাঁড়ান। এই যে এটা, এই যে আমার হাতে এই কারুকার্য করা জিনিসটা দেখতে পাচ্ছেন, এটাই আনানো হয়েছে। ভাবছেন হয়তো এটা কি, এটা কিছুই নয়, সামান্য 9টা প্রদীপ জ্বালানোর একটা ডেকোরেটিভ পিস। এই যে দেখতে পাচ্ছেন 9টা বাটির মতো আছে, এর ভিতরে আপনার টি লাইট ক্যান্ডেলটা জ্বালাতে পারবেন। তো মন্দির ঘরের ওপরটা অনেকদিন থেকে খালি খালি লাগছিল, ভাবছিলাম কি করব কিছু একটা এখানে করব। তো একদিন অনলাইন ঘাটতে ঘাটতে এই জিনিসটা দেখতে পেলাম আর আমার বেশ ভালো লেগেছে। তো ভাবলাম ঠিক আছে নিয়ে আসি, এই 9খানা প্রদীপ তো জ্বালানো যাবে। একটু ভেবেছিলাম 14 প্রদীপের জন্য আনাবো, কিন্তু সেরকমটা ছিল না, এই 9খানা প্রদীপের মতোই পেয়েছি। আর এই যে আমি যা ধরবো আর আমার মেয়েরও সেটা চাই, ওই যে আমার হাত থেকে এখন নিয়ে ও ভাবছে ওটা খেলার জিনিস। আর এই দেখুন আমি দেওয়ালে লাগিয়ে দেখাচ্ছিলাম, এখন ও ওটা আমার দেখা দেখি করছে। আজকে আর এটা লাগাবো না, ঘর ঝাড়ু পোছা করে নোংরা করার আর ইচ্ছা হচ্ছে না, আর ঠাকুর পুজোটাও করা হয়ে গেছে। এখন আবার ওটা লাগাতে গেলে তো একটু ড্রিল করতে হবে, আবার সে ঘর দুয়ারটা নোংরা হয়ে যাবে। তো পরে আর একদিন দেখি যখন সময় পাই তখন ওটা লাগিয়ে দেব। আর আমি তো পারবো না, ওর বাবারই ওটা করতে হবে, তো একটু সময় নিয়েই করব ভাবছি। আর বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য এখানে আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো ও গাজর। ভেবেছিলাম একটু রায়তা করব, কিন্তু ওই যে যতটা দই ছিল সমস্তটাই আমি মাংসতে দিয়ে দিয়েছি। আর যে দই তোলা হয়নি সেটা আমার খেয়ালই ছিল না। ঠিক আছে, আজ বা কালকে আবার রেশন তোলা হবে, তখন না হয় টক দইটা আবার তুলে নেব। এই একটু বিট লবণ আর একটু লেবু ছিটিয়ে এটাকে একটু ম্যারিনেট করে দেব। আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি, কুচিয়ে দিয়ে বেশি একটা মাখবো না, হালকা হাতে মাখবো, আবার বেশি মাখাতে গেলে
ঝাল হয়ে গেলে ছেলেটা আবার খেতে পারবে না। আর ছেলের জন্য এখানে খাবারটা পরিবেশন করেছি, আর এর ভেতর থেকে কোনো সবজি খাবে না, শুধু এই পেঁয়াজগুলো খাবে, তাই ওকে দুটো তিনটে পেঁয়াজের রিং দিলাম। যাই এবার ছেলেটাকে দিই, দেখি খেয়ে কি বলে। কি হচ্ছে, বেশি খেলাধুলো হয়ে গেছে আজকে ছুটির দিন বলে না? হ্যাঁ, এনো খেয়ে বলো কেমন হয়েছে। ভালো করে খেয়ে দেখো, টেস্টি আছে, ভালো লাগছে। চিংড়ি মাছের বিরিয়ানিটা বেশি পছন্দ না? বাবা বড় বড় চিংড়ি মাছ এনে রেখেছে, দেখেছো ফ্রিজে? দেখোনি? এরপর চিংড়ি মাছের বিরিয়ানি করবো একদিন। খেয়ে নাও তাহলে তুমি এখন। সকালবেলাটা বেশ সুন্দর রোদ ছিল, আকাশটা একেবারে পরিষ্কার নীল ছিল। আর এখন দেখেছেন আকাশে কেমন মেঘ ঘিরে এসেছে। এই আমাদের আন্দামানের এই আবহাওয়ার কোনো ঠিকানা নেই। এই আগে বলেছিলাম এই দেখবেন মেঘ, এই দেখবেন আবার রোদ, এই দেখবেন মুষলধারে বৃষ্টি এসে সাইক্লোনিক ওয়েদারের অ্যালার্ট দিয়ে দিল। আবার হয়তো আগে থেকে সাইক্লোনিক ওয়েদারের অ্যালার্ট দিয়েছে, কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধও নেই। কতটা দূরে, চলো ঘুমু করতে হবে তো। আচ্ছা চলো মিশমিমা, কে ঘুমু করবে? এখন ঘুম করার সময়, চলো ঘুমু করবো। চলে এসো, দাদার সঙ্গে দুষ্টুমি বিকেলে উঠে করবে। কি হচ্ছে, কি করছে দাদা তোমার সঙ্গে? হাতে লেগেছে? দাদা দুষ্টু কেন করছো তুমি বোনের সঙ্গে? দেখিস পিছনে বোন আছে, সাবধানে। কি মা, কি ওগুলো? হ্যাঁ চলো চলো, নোংরা রয়েছে ওখানে, চলে এসো ঘুমু করবো মা। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো, দেখা হবে আগামী ব্লগে। আজকের ব্লগটা কেমন লেগেছে, তো যেটা বলছিলাম আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আসি, তোমার বিরিয়ানি কেমন লেগেছে একটু বলে দাও। সুন্দর লেগেছে। ভালো লেগেছে? হ্যাঁ। সানডে সানডে বিরিয়ানি এরপর থেকে হবে না? ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে আগামী ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। নমস্কার।